কি মাত্র এই করে টাকা? এই মৌলি, তুই কি আমাদের সাথে ইয়ার্কি পেয়েছিস নাকি? যার টাকা সবে তো ব্যাগেই ছিল। ব্যাগ ছেড়ে হাতে কুড়িয়ে বাড়িয়ে এই কত টাকাই তো পেলাম মা জননী। আচ্ছা, তো কম টাকা কেন? আচ্ছা বেশ, কম টাকা এনেছে তো বাড়িতে, বাপের সঙ্গে একটুখানি কম সময় কাটাতে পারবে। এরপর বেশি টাকা নিয়ে বাড়িতে এসো, বাপের সঙ্গে অনেকক্ষণ ধরে সময় কাটাতে পারবে। আর যদি টাকা বেশি করে না নিয়ে আসিস তাহলে বাবার ঘরের দরজায় পৌঁছতে পারবি না, কথাটা মনে রাখিস। এনে ধর। বাবা, 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 তুমি ঠিক আছো তো? বুকে কষ্ট হচ্ছে না তো? বলো না বাবা। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট কথা বলবি, তারপর বেরিয়ে যাবি, কেমন? আমি পাহারায় আছি। মদির কত কষ্ট করে টাকা রোজগার করলো তোমরা কথা রাখতে, তা তুমি মদিকে একটু ঘরে থাকতে দিচ্ছ না? মৌলি, এসেছিস মা? হ্যাঁ বাবা। বাবা, তুমি এখন ঠিক আছো তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে নিয়ে চিন্তা করিস না মা, আমার জন্য তোকে বেশি খাটতে হবে না, যে যাই বলুক। বাবা প্লিজ তুমি চুপ করো, তুমি এখন আমার জন্য ভেবো না। 5 মিনিট শেষ হতে আর 1 মিনিট বাকি। বলছি এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি, আমাকে কিন্তু ম্যাজিক করতেই হবে। বলছি তুমি ঘুমিয়ে পড়ো তো প্লিজ, প্লিজ, প্লিজ। দিদি, গোলজেটি ঘুমিয়ে পড়েছে, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি মালতীর সাথে গল্প করতে পারো। বাবা, তুমি খেয়েছো? না মা, মুখে স্বাদ নেই, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না রে। তা বললে হয়? দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। সত্যি মা, চোখটা গিয়েও তুই এতটুকু কাবু হুসনি। কি সাহস তোর, কি সাহস! মাম্মাম, তুমি আমার কাছে জন্য কেন বকলে বদিদিকে? আমার বদিদি খুব ভালো, আমার বদিদি আমাকে পড়াবে, বলো কেন বকলে? বলো মাম্মাম। বৌদি, বৌদি, বৌদি শোনো একবার। যাই ঠাম্মামের কাছে যাই, ঠাম্মাম কিছু না কিছু করবেই। তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে, অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি। তুমি এই ভয় পাচ্ছ তো যে একে বেকার দেওরকে টানতে হচ্ছে, এরপরে যদি মৌলি ঢোকে ওকেও টানতে হবে? আমি তোমায় কথা দিচ্ছি, আজকের মধ্যে যদি কোনো কাজ জোগাড় করতে পারি, সেটা কুলির কাজ হোক না কেন, তাহলে এই বাড়িতে ঢুকবো, নাহলে না। আর তখনই আমি একটা কথা বলার পজিশনে থাকবো, আর তখন আমি দেখবো মৌলিকে কেউ কি করে এই বাড়ি ছাড়তে বলে। নির্ঝর, নির্ঝর, নির্ঝর শোনো, নির্ঝর। বদিদিকে বাড়িতে চলে যেতে, তুমি কিছু করো না গো ঠাম্মা। কাঁদছিস কেন? কি হয়েছে? কে কাকে চলে যেতে বলেছে? মাম্মাকে বলো না, বলো তুই বদিদিকে থাকতে যেতে করে, বলো না গো ঠাম্মা। বদিদির কাছে না থাকলে কি হেল্প করবে বলো? বদিদিকে কি হেল্প করবে? বড়নাথ বাবু মৌলিকে চলে যেতে বলেছে? হ্যাঁ গো, বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি? সেদিন আমার ঘরে মৌলিকে অত অপমান করলো, আমি কিচ্ছু বলিনি, ভেবেছিলাম ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। আর আজ ওকে বাড়ি ছাড়া করবে? দাঁড়া, আমি যাচ্ছি বড়নাথ বাবুর কাছে। সবকিছুর একটা সীমা আছে, সীমা আছে। আসছি। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না গো ঠাম্মা।
আজ একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে। ঠাম্মা তুমি দাঁড়াও না গো, আমাকে আটকাস না ভুতু, আজ একটা হেস্তে নষ্ট করে ছাড়বো। বড় নাথবো, কিছুতেই না, মৌলিকে আমি বাড়িতে থাকতে দিতে পারবো না, অসম্ভব। আমার আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু। বড় নাথবো, তুই নাকি মৌলিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিস? তুমি কি করে জানলে ঠাম্মা? আর তুমি তুমি এই ঘরে একা একা এলে কি করে? ও মাম্মা, বদ্দিদি খুব কাঁদছিল গো, তাই তো আমি ঠাম্মামকে বললাম। ঠাম্মা তুমি তো রেগে গেলে কেন গো? আমি এখনো বেঁচে আছি বড় নাথবো, তোরা তো সাহস হয় কি করে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলার? কেন বললি তুই? ও, এইবার বুঝতে পেরেছি, ভূতু গিয়ে তোমাকে সবকিছু বলেছে, তো নালিশ করেছে আমার নামে। হ্যাঁ ও মাম্মা তুমি বিশ্বাস করো, আমি তোমার নামে নালিশ করিনি গো। কিসের নালিশ? হ্যাঁ, আর যদি নালিশ করেই থাকে, কি এমন ভুলটা করেছে ভূতু? আর তুই আমাকে না জানি এরকম কাজটা করলি কি করে? কিভাবে কি ভূতু? ও তোমাকে গিয়ে নালিশ করবে, তুমি আমাকে এসে বারণ করবে, আমি মৌলিকে গিয়ে বলে দেবো না মৌলি তোমরা যেও না, তোমরা এখানেই থাকো? কখনো না, কখনো না ঠাম্মা, কখনো আমি মৌলিকে বাড়িতে আর থাকতে বলবো না। তুমি বাড়ির বড়, আমি সে কথা মানছি, ঠিক আছে? তাহলে তুমি যখন বলছো তাহলে তাই হবে, মৌলি এই বাড়িতে থাকবে, আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওটা মাম্মা বলছে বাড়ি থেকে চলে যাবে গো। বদ্দিদির কাছে যাই, মাম্মাকে দেখলেই যেন কেমন ভয় ভয় করে। দিদি, ও বদ্দিদি, বদ্দিদি। বড় নাথবো, আমার সব থেকে খারাপ লাগছে তুই এত তাড়াতাড়ি পাল্টে গেলি কি করে। মানুষকে এই জন্য কেউ বিশ্বাস করে না, মানুষের থেকে ভূত ভালো। ভূত ভালোবাসলে সে ভালোবাসা ভোলে না, আর মানুষ যেই স্বার্থে আঘাত লাগে সব কিছু ভুলে যায়, সব ভুলে যায়। তোর একবারও পুরোনো দিনের কথা মনে পড়ে না, যখন তোর শাশুড়ি ননদ দুবেলা তোকে পিষতো তোর বাচ্চা হয়নি বলে? আর তখন কে তোকে মাম্মাম বলে ডেকেছিল, যাকে তুই জন্মই দিসনি? কে তোকে ভালোবাসা দিয়ে ওদের অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিল? কে তোর কোলে হালুমকে এনে দিয়েছিল? আর তুই সব ভুলে গেলি, দিব্যি ভুলে গেলি ভূতুকে, হালুমকে পেয়ে। কিন্তু ভূতু তোকে ভোলেনি, এখনো মাম্মাম মাম্মাম করে কাঁদে। সে বেচারার বাবা মা নেই, আর তার সঙ্গে হালুমের কথা ভেবে তুই এত বড় বেইমানি করলি বড় নাথবো। মৌলি যখন চোখ হারালো, ওকে কম দোষ দিয়েছিলি তুই? বলেছিলি ওর জন্যই সকলের ক্ষতি হয়। মৌলির চোখটা গেছে একা ভূতুর জন্যে। এখন যখন ভূতু মৌলিকে সাহায্য করছে ওর চোখ ফিরে পেতে, ওর চোখের অপারেশনের জন্য টাকা জমাচ্ছে, আর তুই তুই মৌলিকে বের করে দিচ্ছিস কেন রে? কিচ্ছু সহ্য হচ্ছে না তোর? কি চাস কি তুই? আমি সহ্য করতে পারছি না ঠাম্মা, হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে। আমি ভেবেছিলাম আমি ভূতুর মাম্মা, আমি ভূতুকে যত বকি, যত শাসন করি, ভূতু আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। আমি বুঝতে পারিনি ওর পদ্ধতিকে এত আপন করে নেবে। আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করতে পারছি না ভূতু আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে। মাম্মা বড় নাথবু পড়ে যাবে তো। কোথায় ভাই? হালুম, মাম্মাম, আমি এখন পালাই, নয়তো মাম্মাম বলবে আমি হালুমকে ফেলে দিচ্ছিলাম। হালুম, কখন থেকে ডাকছিল তোকে মাম্মা? কখন থেকে ডাকছি তোকে? আমার সামনে আয়, সামনে আয়। ভূতু, ভূতু কোথায়? ভূতু কোথায় মৌলি? বৌদি প্লিজ আপনি রেগে যাবেন না, আমার আপনার সাথে একটা কথা ছিল।